চাচা আমার বউর মেয়ে হবে, চাচা আমার মেয়ে হবে, চাচা সবাই চা বিস্কুট দাও, চল ভাই চা বিস্কুট দাও সবাইকে। কি রে ফজা ভাইস্তি, তুমি 4 বছর বিদেশ ছিলি, তোর বড় মেয়ে হয় কোন কায়দায়? ও চাচা তুমি পাগল আছো, বড় হলে আরো পাগল হবা। আল্লাহ আমার দিয়েছে, বউ আমার গিফট করেছে, বিদেশ থেকে আসার সাথে সাথে বউ গিফট করেছে। জিনিসটা মাতুব্বারকে জানাইতে হবে। এই পাগলের চা খাবে। এত খুশি সংবাদ দিলাম মানুষজনকে, বললাম চা বিস্কুট খাই যাতি, মানুষজন চা বিস্কুট না খাই চলে গেল মুখ ঘুরি। মানুষজন কারো ভালো চায় না। এ ভাই ভাই আমাকে চা বিস্কুট দাও, কারো খাওয়া লাগবে না। মাতুব্বা চাচা, গ্রামের একটা কথা শুনো তো? কত কথা তুই শুনলাম, তুই কোন কথা কথা যাচ্ছিস কদিনই? ওই যে ফজা ভাইয়ের বোন নামে একটা কথা বেরাইছে। কি কথা? ফজা ভাই বিদেশ থেকে ফজা ভাইয়ের বোন নাকি মেয়ে হবে, আবার চা বিস্কুট খাই দিচ্ছে। সাংঘাতিক ব্যাপার। তাহলে তো একটু যাই বাইরে যাই খোঁজ খবর নিয়ে দেখার দরকার। মেয়ে হবে নাকি আসলে সত্যি নাকি, পাগল যখন মানুষ কি বলতে কি বলে সত্যি জিনিসটা দেখিয়ে আছে। আমি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, তা আবার মেম্বারের ছেলে। আমি জীবনে সিআইডি দেখি দেখি যত জ্ঞান অর্জন করেছি, এত জ্ঞান নিউটনও অর্জন করতে পারিনি। এই জ্ঞান গুণ এখনই গ্রামের লোকজনকে জানানো সব সময়। শুনলাম ফজা ভাইয়ের বোন নাকি মেয়ে হবে। ফজা ভাই তো বিদেশ ছিল, যাই বিষয়টা তদন্ত করে দেখবো, আর এর পেছনে কে জড়িত আছে সেটাও দেখবো। যাই, সময় নষ্ট করা যাবে না, যাই দেখি। ফজা ভাই কোন যাচ্ছিস তুই? তুই জানিস না আমার বড় মেয়ে হবে, একটু মিষ্টি কিনতে আসছি, গ্রামের লোককে মিষ্টি খাইতে হবে না। এই সুযোগ, ফজা ভাই বাড়িতে নেই, ফজা ভাই বোর কাছে যাই জিজ্ঞেস করি এর পিছনে কিটা কিটা আছে। ফুটিয়ে দেখতে হবে, অফিস থেকে তুলে দেখতে হবে, না দেখি তো হবে না। এই তুই এখন দাঁড়াচ্ছিস, ধর 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 ধর, উড়ি কাজ মনে হয় শালা। এই এদের লোকজন ধৈর্য নিয়ে আসতো, আমি নিজে নিজে বিচার করতাম, নিজে হাতে নাতে ধরি দি ওই শালাকে বানি নে, তারপর বিচার হবে, বানি নে। এই দাঁড়া 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 দাঁড়া, চাচা বুঝছি শুনি গায়ে হাত দিও, কিন্তু আমি কিন্তু মেম্বারের ছেলে। তোমার বাপ মেম্বার বলি কি তুমি ওর আল হয়ে গেছ নাকি? আকাশে তোমার নাক নাতে দিতে দেবো না, ওর আগে ঠাপি নে, ওর মেম্বারের পড়ে ওর আগে ঠাপি নে, তারপর বিচার হচ্ছে, আগে ঠাপা ঠাপা। মার মেম্বারের ছেলে কথা বলি। মাল দোলে মাল দোলে মাল পিছিয়ে থাকছে, পিছিয়ে থাকছে। আমারা মাইরি দু পারবে না, উঠতে পারবে না। তা ঠিক আছে, আরো মাছ হইতো ভাই বোনে দুটো কায়দম করে হই এখন হাসছে। কি ছেলেপিলি আজকাল লোকজন জন্ম দিতে হয়, ওইসব ছেলেপিলির কোনো দিকদার আছে নাই? কোন কি মি করি পারে? আরে আমার ছেলেবান টাকা দিন বাবা, আমার ছেলেবান টাকা দিন ঢাকা ভারতীর পরে নামাজ রোজা করে 5 ওয়াক্ত ভালো মতন চলাফেরা করে, একের মতন কি বাউত্তারা হয়েছে নাকি আমার ছেলেটা? আমার ছেলে আসল মানুষ, ও আছে মানুষ, বুঝতে এইসব ছেলেপিলি শেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, বুঝতে কি আসলে কিন্তু শেখা উচিত। আসলে ছেলেপিলি আরে বাপ মারু তোর সাথে বাড়া মেম্বারে ছেলে মেম্বার জানে না কি হতে না ছেলেপিলি বড় হয় কি 20 আসলে আর চুলে উঠেনি, ওকে চুল উঠার খুব ঘাটতে আছে, আসলে ঘাটতে আছে। ওকে তাই কি ঘুরে গেল, কিন্তু মনে হয় সেই চুল এখন উঠিনি, নাহলে ছেলেপিলি এরকম হয় নাকি? দেখো দিন বিষয়টা, দেখো দিন কেরকম। তোর শিখা উচিত ছেলেপিলি নাকি টান টাকা দিনি, এরা কাজ করে নাকি? এরাও সমাজের ভালো ছেলে, ভদ্র ছেলে, বিয়াদব ছেলেপিলি। আর গ্রামের লোকজনে বা কেমন মিটিং এ লোক আসে না, বারা বিচার করতে মন বললে আর কদিন এবার চলে। চাচা আপনার ছেলে মোকলেশ ভাই আগে এদা করতে করতে এখন আল্লাহ দিল অনেক অতীত মানুষের খারাপ করতে পারে। এখন বর্তমান দেখো, বর্তমানে ভালো ছেলে না, বললাম আর কি, আমি বর্তমান মানুষের বর্তমান বিচার করতে হয়। বর্তমান অনেকে ভালো আছে, অনেকে ভালো। হ্যালো, বলছে না? আচ্ছা আচ্ছা দেখছি। চাচা বলছি ফজা ভাইয়ের নেই, ও বলে আর কারোর সাথে মিলছে না। তাহলে ওই সব ধর, চলো কিন্তু ধরে নি চল, ধরে নি চল, চলো কিন্তু। ও ধরে নি চল, ও তুই গেলি ভাবলে মিট করে না, ও ধরে নি চল। আমার ছেলে কি এরকম হতে পারে? ওবে কাইটেম ভাগে হাসিতাম। আই নাই সব কথা, চল ওর জন্য আই ধরে নি, আর বিশ্বাস পাই হবে করা আকারে। দেখ তোর ভালো আগে দেখি না, কারণ ভালো দেখ। কি রে ভাই, তো মোকলেশ ভাইয়ের মতন লাগছে। হ্যাঁ কি বলছিস তোরা? ভালো দেখ, দেখি দিস। দেখ দেখ, হাত পা নাক মাক মুখ টুক সব মোকলেশ ভাইয়ের মতো। কাল আরো আরাম নাই দেখ।
लेकिन एक তোরা আমার মুখে দিকে তাকাচ্ছি দেখি দেখি তোর সরসা জিনিসটা আমার দেখতে দে চাচা দেখতে এদিকে তোমার ছেলের মতনই মনে হচ্ছে, দেখতে মুখলের মতনই মনে হচ্ছে। এখানে আমার ছেলে করতে পারে না, আমার ছেলে ভালো হয়ে গেল। এই ঘটনা তার কাল ঘটেনি, তোমার ছেলে 2 দিন আগে ভালো হলো, 10 মাস আগেও তো ভালো ছিল না। তো ওই 10 মাস আগের কাহিনী বোধহয় এখন ভাই বাড়ি বড় খাসিটা আছে, রাতে ভাবে খাই ফেলি। খাসিটা থাকবে চাচা কি যেন বলছিলেন আপনার ছেলে নাকি আরাম কাজ করলে গাঙে ভাসি দিবেন? ছেলিক তো বললাম না, ছেলের বাপকে ধর। পরে দেখে করিস ধর। আপনাদের জন্য এত কষ্ট করি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।